আমরা এবার যাব রংপুরে, সেখানে তার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আয়োজনাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আমরা রংপুরের কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আমরা রাজধানী থেকে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে কি অবস্থা। রংপুরে শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন এবং জনজীবনে তা কেমন দুর্ভোগ বয়ে এনেছে? যে তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি রংপুরে, কিন্তু যে এই ঠান্ডা, এর সাথে কিন্তু মৃদু বাতাস বইছে, যার ফলে কনকনে শীত আমরা অনুভব করছি। আমরা গেল দুদিন যাবত রংপুরে রোদের দেখা মিলছে না। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আরো 2 থেকে 3 দিন আবহাওয়া এমনই থাকবে, তারপরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হবে। তবে আমরা এই তথ্য পেয়েছি যে এই মাসে অন্তত 2টি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে রংপুরের যে এখনকার যে ঠান্ডা পরিস্থিতি, গেল কয়েকদিন যাবৎ রংপুরে কনকনে ঠান্ডা, এই ঠান্ডায় আসলে সাধারণ মানুষ, বিশেষ করে যারা গ্রামের মানুষ, দিনমজুর মানুষ, এই সকল মানুষদের সব থেকে বেশি কষ্ট হয়েছে। আর যে পরিমাণে ঠান্ডা, সেই পরিমাণে গ্রাম অঞ্চলে তেমন আসলে সহযোগিতাও দেখা আমরা মিলছে না। তবে সরকারিভাবে যে সহযোগিতা দেওয়া হয়েছে সেটা কিন্তু অপর্যাপ্ত, এবং ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেকে চেষ্টা করছেন। আর কি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এই যে ঠান্ডার সময়গুলো আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে যে ফুটপাথ গুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে, অনেক দোকানদাররা তারা আসলে পুরাতন কাপড়ের বেচা বিক্রি বাড়িয়ে দিয়েছেন। সমাজের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা সেখান থেকে 200 থেকে 300 টাকা দামের মধ্যেই জ্যাকেট সহ বিভিন্ন তাদের যে সোয়েটার এবং টুপি, মাফলার বিভিন্ন কেনাকাটা কিন্তু তারা করছেন। আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, এই যে এই তাপমাত্রা কিন্তু যত আসলে রাত বাড়ে তাপমাত্রা তত কমতে থাকে। সকালবেলা এই তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু উন্নতি হয়, তবে 12.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি কিন্তু এর থেকে আর বৃদ্ধি পায় না, যার ফলে কিন্তু ঠান্ডা অব্যাহত রয়েছে। এবং এই সময়গুলোতে সব থেকে বেশি অসুস্থ হচ্ছে যে বৃদ্ধ এবং শিশুরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ এবং আমরা শিশু বিভাগে দেখেছি, এখানে কিন্তু অসংখ্য শিশু এবং বৃদ্ধ ঠান্ডার সময় বিভিন্ন রোগ নিয়ে, ঠান্ডাতে আক্রান্ত হয়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে ভর্তি হয়েছেন। সেখানে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। অন্যদিকে খড়কুটো জ্বালিয়ে যারা আসলে উষ্ণতা দেওয়ার চেষ্টা করেন, সেই আগুনে যারা ভক্ত হয়েছেন তাদের অনেকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছেন। গেল কয়েকদিন সেখানে মৃত্যু নেই, তবে 15 দিন আগে সেখানে 2 জনের মৃত্যু হয়েছে বলে সেখান থেকে আমাদেরকে রংপুর। এই ছিল আমার কাছে ঠান্ডার সর্বশেষ